একটা সময় আমাদের রাজ্যে এসএসসি বলে কিছু ছিল না। তখন এই অভিযোগ উঠতো অনেক সময় আমাদের বিরুদ্ধে যে সিপিএম লোককে চিরকুটে চাকরি দিচ্ছে, সিপিএম নিজের লোককে চাকরি দিচ্ছে। জ্যোতি বসু তখন রাজ্যের মুখ্যমন্ত্রী। খোঁজ খবর নিয়ে দেখা গেল 100টার মধ্যে 95টা ক্ষেত্রে এই অভিযোগ মিথ্যে হলেও কিছু ক্ষেত্রে এই অভিযোগ সত্যি। আমাদের নেতারা কেউ হয়তো টাকা দিয়ে চাকরি বিক্রি করতেন না, কিন্তু অনেক সময় এরকম হচ্ছে স্কুলগুলোর গভর্নিং কমিটিগুলো তখন সবই বামপন্থীরা চালাচ্ছেন। হয়তো কোনো ছেলে কোনো মেয়ে পড়াশোনায় ভালো, সে গেছে ওই গভর্নিং বডির মাথায় আছেন পঞ্চায়েতের কোন সিপিএম এর নেতা, শহরাঞ্চলে কোনো কাউন্সিলর, কোথাও হয়তো এবিটি এর কোনো শিক্ষক নেতা, একসময় স্কুল টিচার ছিলেন, রিটায়ার করেছেন, এখন কোন স্কুলে গভর্নিং বডির চেয়ারম্যান, তার কাছে গেছেন যে আমার একটা চাকরির ব্যবস্থা করে দিন, সুপারিশে তার একটা চাকরি হয়ে গেল। কোনো ছেলে হয়তো কোনো মেয়ে হয়তো পাড়ায় ডিওয়াইফাই করে, কি কারণ কোনো মামা কাকা আছে সিপিএম এর নেতা, কোনো একটা স্কুলে চাকরির ভ্যাকেন্সি আছে, সে গিয়ে আগে চাকরিটা পেয়ে গেল, আরেকজন পেল না। 100টার মধ্যে 95টা ক্ষেত্রে এটা না হলেও 4-5টা ক্ষেত্রে এরকম হচ্ছে। এটা হচ্ছে দেখতে পেয়ে জ্যোতি বসু কি করলেন, রাইটার্স বিল্ডিং এ বসে একটা কলমের খোঁচায় দার্জিলিং কোচবিহার থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত যতগুলো স্কুল রয়েছে প্রতিটা স্কুলের ম্যানেজিং কমিটির হাত থেকে চাকরি দেওয়ার অধিকার, শিক্ষক নিয়োগ করার অধিকার কেড়ে নিলেন কমরেড জ্যোতি বসু। আর তারপরে 97 সালে কোন বিজেপি পরিবারের, কোন কংগ্রেস পরিবারের, কোন তৃণমূল পরিবারের ছেলে মেয়েকে আটকানোর জন্য নয়, একজন সিপিএম নেতার বাড়ির ছেলে মেয়ে যাতে স্কুলে চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো বাড়তি সুবিধা না পায় সেইটা নিশ্চিত করার জন্য জ্যোতি বসু 97 সালে আমাদের রাজ্যে স্কুল সার্ভিস কমিশন তৈরি করলেন। টিভিতে মাঝে মধ্যে এই বিভিন্ন বিতর্কে গিয়ে ওখানে দেখি কিছু তৃণমূলপন্থী শিক্ষককে দেখি, তৃণমূলপন্থী অধ্যাপক, তৃণমূলপন্থী স্কুল শিক্ষক, স্কুল মাস্টার তৃণমূলের হয়ে তর্ক করতে আসে। আমি বিশ্বাস করুন আগে বিশ্বাস করতাম না যে সিপিএম এর আমলে কেউ চিরকুটে চাকরি পেয়ে থাকতে পারে, কিন্তু এখন সিপিএম এর আমলে চাকরি পাওয়া এই তৃণমূলপন্থী শিক্ষক অধ্যাপক গুলোকে দেখলে না মাঝে মধ্যে আমারও মনে হয় এরা বোধহয় চিরকুটেই চাকরি পেয়েছে আমাদের সময়। পরীক্ষা দিয়ে চাকরি তো এদের পাওয়ার কথা নয়। আজকে আমি সকালেও একটা মিটিং এ বলছিলাম, কষ্ট হয়, খারাপ লাগে যখন এই মেদিনীপুরের দিকে তাকাই। এই মেদিনীপুর জেলা, অবিভক্ত মেদিনীপুর জেলা, শিক্ষায় আমাদের রাজ্যের খালি নয় আমাদের দেশের সবচেয়ে এগিয়ে থাকা জেলাগুলোর মধ্যে অন্যতম ছিল এই অবিভক্ত মেদিনীপুর জেলা। 95%-এর ওপর ছেলে মেয়ে এখানে মাধ্যমিক পরীক্ষায় বসে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে, গ্রাজুয়েশন করে, কত ছেলে মেয়ে মাস্টার ডিগ্রি করে, ঘরে ঘরে এমএ পাস করা, এমএসসি পাস করা ছেলে মেয়েরা বসে আছে। এই মেদিনীপুর জেলার মাটি বিদ্যাসাগরের জন্ম দিয়েছিল, এই মেদিনীপুর জেলা মাতঙ্গিনী হাজরাকে পেটে ধরেছিল, এই মেদিনীপুর জেলা ক্ষুদিরাম বোসকে জন্ম দিয়েছিল, এই মেদিনীপুর জেলা সুকুমার সেনগুপ্তকে জন্ম দিয়েছিল। এই মেদিনীপুরের মাটি ব্রিটিশের দু চোখের বিষ, ব্রিটিশের বুকের ভয় ছিল এই মেদিনীপুর। এই মেদিনীপুর জেলা থেকে ঘরে ঘরে ছেলে মেয়েরা স্কুল মাস্টারি চাকরি করেছে, তাদের হাতে পরের প্রজন্ম তৈরি হয়েছে। খালি মেদিনীপুরে বলে নয়, খালি হাওড়া হুগলির মতো লাগোয়া জেলায় নয়, আপনি বাংলার যে কোনো জেলায় যান, যে প্রান্তে যান, এমন কোন স্কুল পাবেন না যে স্কুলে আজও বামফ্রন্ট সরকারের সময় এই পশ্চিম মেদিনীপুর থেকে, পূর্ব মেদিনীপুর থেকে, ঝাড়গ্রাম থেকে পড়াশোনা করে চাকরি পাওয়া, টেট পাস করা, এসএসসি পাস করা শিক্ষক নেই, এমন একটা স্কুল পাবেন না গোটা পশ্চিম বাংলায়। এই হলো মেদিনীপুর। আমার এখনো মনে পড়ে এসএফআই করতাম 2008 সাল কি 9 সাল, এসএফআই এর একটা মিটিং করার জন্য এখানে আসছি, ট্রেন থেকে নেমেছি। একটা সময়ের পরে যখন কোলাঘাট পার করে ট্রেন আরো এগোচ্ছে, মাঝখানে মনে হচ্ছিল বোধহয় ট্রেনের ভিড়ে চাপা পড়ে মারা যাব, ট্রেনে এমন ভিড়। ভাবছি কি হয়েছে রে বাবা, রোববার, রোববার সাধারণত ট্রেন খালি থাকে, লোকাল ট্রেনে আসছি এমন ভিড়। নেমেছি, স্টেশনে এক কমরেড বাইকে করে আনতে গেছেন, আমার সঙ্গে তখন এসএফআই করতো আমাদের জেলার নেতা। এসএফআই যেখানে মিটিং হবে সেখানে নিয়ে যাবে। আমাদের সাংগঠনিক মিটিং এসএফআই এর খুব সম্ভবত জেলা কমিটি মিটিং ছিল বা কোন একটা মিটিং, এত বছর আগে আমি ভুলে গেছি। স্টেশনের বাইরে ওর বাইকে উঠেছি, বাইকে করে যাচ্ছি, 4 চাকা গাড়ি নয় বাইক, সেই বাইক রাস্তা দিয়ে 2 কদম এগোতে পারছে না, রাস্তায় এমন ভিড়, এমন গাড়ির জ্যাম। দুর্গাপুজো নয়, কালী পুজো নয়, ভাইফোঁটা নয়, ঈদ নয়, ক্রিসমাস নয়, বড়দিন নয়, কিচ্ছু না। কি ব্যাপার এত ভিড় কেন? ওকে জিজ্ঞেস করলাম তোদের এখানে কি আছে আজকে এরকম ভিড়? বলে আজকে টেট পরীক্ষা আছে।
আমাদের এই জেলায় দুর্গা পুজোর দিন রাস্তায় এত ভিড় থাকে না, টেট পরীক্ষার দিন, এসএসসি পরীক্ষার দিন আমাদের এখানে রাস্তায় যেমন ভিড় হয়, উৎসবের মেজাজে ঘরে ঘরে ছেলে মেয়েরা যায় স্কুল টিচারের চাকরির পরীক্ষা দিতে। এই হলো মেদিনীপুর জেলা। আর সেই মেদিনীপুরে আজকে একটা, আপনার ঘরে আপনি এর আগে তৃণমূলকে ভোট দিয়ে থাকতে পারেন, বিজেপিকে ভোট দিয়ে থাকতে পারেন, আপনি আমাদের শত্রু নন। ওদেরকে ভোট দেওয়া কোনো সাধারণ মানুষের সঙ্গে আমাদের লড়াই নয়। আমাদের লড়াই কতগুলো চোর তৃণমূলের নেতার বিরুদ্ধে, কতগুলো দাঙ্গাবাজ বিজেপির নেতার বিরুদ্ধে। আপনি যে দলকে ইচ্ছা ভোট দিয়ে থাকুন না কেন, আপনি জানেন যদি আপনার বাড়িতে আজকে ক্লাস 7-এ 8-এ পড়া, 9 ক্লাসে পড়া, 10 ক্লাসে পড়া কোনো ছেলে থাকে, আপনার বাড়ির ছেলেটাকে, বাড়ির মেয়েটাকে জিজ্ঞেস করবেন, সেও জানে যদি পড়াশুনো করে কালকে চাকরির পরীক্ষায় বসি তাহলে পেটে গামছা বেঁধে ধর্মতলায় অনশন করতে হবে, পুলিশের মার খেতে হবে, লালবাজারের লকআপে যেতে হবে, এমনকি দিনের পর দিন চাকরি না পেয়ে পাখার ব্লেড থেকে মায়ের শাড়ি জ্বলিয়ে গলায় প্যাঁচ লাগিয়ে ঝুলে পড়তে হতে পারে। আর যদি দিদির পার্টি অফিসে গিয়ে, মমতা ব্যানার্জির পার্টি অফিসে গিয়ে মমতা ব্যানার্জির ছবিতে প্রণাম করে এক হাতে বেআইনি অস্ত্র আর এক হাতে মদের বোতল নিয়ে তৃণমূলের হয়ে তোলাবাজি করতে বেরিয়ে পড়ি, তাহলে আমার 3 তলা বাড়ি হবে, বাড়িতে এসি হবে, রাস্তার ধারে, হাইওয়ের ধারে আমার মদের বিয়ার বার হবে। ঘরে ঘরে ছেলে মেয়েদের জীবনকে শেষ করেছে। আজকে ওরা এসে বলে সিপিএম আমলে নাকি সবাই চিরকুটে চাকরি পেত। এবার আপনাদের একটা কথা বলি, টিভিতে মাঝে মধ্যে এই বিভিন্ন বিতর্কে গিয়ে ওখানে দেখি কিছু তৃণমূলপন্থী শিক্ষককে দেখি, তৃণমূলপন্থী অধ্যাপক, তৃণমূলপন্থী স্কুল শিক্ষক, স্কুল মাস্টার তৃণমূলের হয়ে তর্ক করতে আসে। আমি বিশ্বাস করুন, আগে বিশ্বাস করতাম না যে সিপিএম এর আমলে কেউ চিরকুটে চাকরি পেয়ে থাকতে পারে, কিন্তু এখন সিপিএম এর আমলে চাকরি পাওয়া এই তৃণমূলপন্থী শিক্ষক অধ্যাপক গুলোকে দেখলে না মাঝে মধ্যে আমারও মনে হয় এরা বোধহয় চিরকুটেই চাকরি পেয়েছে আমাদের সময়। পরীক্ষা দিয়ে চাকরি তো এদের পাওয়ার কথা নয়। আপনারা জানেন একটা সময় আমাদের রাজ্যে এসএসসি বলে কিছু ছিল না, তখন এই অভিযোগ উঠতো অনেক সময় আমাদের বিরুদ্ধে যে সিপিএম লোককে চিরকুটে চাকরি দিচ্ছে, সিপিএম নিজের লোককে চাকরি দিচ্ছে। জ্যোতি বসু তখন রাজ্যের মুখ্যমন্ত্রী। খোঁজ খবর নিয়ে দেখা গেল 100টার মধ্যে 95টা ক্ষেত্রে এই অভিযোগ মিথ্যে হলেও কিছু ক্ষেত্রে এই অভিযোগ সত্যি। আমাদের নেতারা কেউ হয়তো টাকা দিয়ে চাকরি বিক্রি করতেন না, কিন্তু অনেক সময় এরকম হচ্ছে স্কুলগুলোর গভর্নিং কমিটিগুলো তখন সবই বামপন্থীরা চালাচ্ছেন। হয়তো কোনো ছেলে কোনো মেয়ে পড়াশোনায় ভালো, সে গেছে ওই গভর্নিং বডির মাথায় আছেন পঞ্চায়েতের কোনো সিপিএম এর নেতা, শহরাঞ্চলে কোনো কাউন্সিলর, কোথাও হয়তো এবিটি এর কোনো শিক্ষক নেতা, একসময় স্কুল টিচার ছিলেন, রিটায়ার করেছেন, এখন কোন স্কুলে গভর্নিং বডির চেয়ারম্যান, তার কাছে গেছেন যে আমার একটা চাকরির ব্যবস্থা করে দিন, সুপারিশে তার একটা চাকরি হয়ে গেল। কোন ছেলে হয়তো, কোন মেয়ে হয়তো পাড়ায় ডিওয়াইফাই করে, কি কারণ কোনো মামা কাকা আছে সিপিএম এর নেতা, কোনো একটা স্কুলে চাকরির ভ্যাকেন্সি আছে, সে গিয়ে আগে চাকরিটা পেয়ে গেল, আরেকজন পেল না। 100টার মধ্যে 95টা ক্ষেত্রে এটা না হলেও 4-5টা ক্ষেত্রে এরকম হচ্ছে। এটা হচ্ছে দেখতে পেয়ে জ্যোতি বসু কি করলেন, রাইটার্স বিল্ডিং এ বসে একটা কলমের খোঁচায় দার্জিলিং কোচবিহার থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত যতগুলো স্কুল রয়েছে প্রতিটা স্কুলের ম্যানেজিং কমিটির হাত থেকে চাকরি দেওয়ার অধিকার, শিক্ষক নিয়োগ করার অধিকার কেড়ে নিলেন কমরেড জ্যোতি বসু। আর তারপরে 97 সালে কোন বিজেপি পরিবারের, কোন কংগ্রেস পরিবারের, কোন তৃণমূল পরিবারের ছেলে মেয়েকে আটকানোর জন্য নয়, একজন সিপিএম নেতার বাড়ির ছেলে মেয়ে যাতে স্কুলে চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো বাড়তি সুবিধা না পায় সেইটা নিশ্চিত করার জন্য জ্যোতি বসু 97 সালে আমাদের রাজ্যে স্কুল সার্ভিস কমিশন তৈরি করলেন। 97 থেকে 2010 প্রত্যেক বছর আমাদের রাজ্যে এসএসসির পরীক্ষা হয়েছে, টেটের পরীক্ষা হয়েছে। খালি তাই নয়, বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে। মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব। ডিজাইন ইয়োর ড্রিম হাউস। আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেল ঘাঁটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। আর শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়,
আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নাম্বারে 9002804201 এবং 6295537518 এই নাম্বারে। দুর্গা ব্যাগ ওয়ার্কস, এখানে যে কোনো ধরনের নন-ওভেন, ফ্লেক্স, ডিকার, জুট ব্যাগ বানানো হয়। আমাদের ঠিকানা মিলননগর, গোবিন্দপুর, তমলুক, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন 9474863643 এবং 9474863655 এই নাম্বারে।